হে গাইস, ওয়েলকাম টু মাই জেডিপি চ্যানেল ব্লগ। আপনাদেরকে সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো কদিন ধরে আমি একটু বড় ভিডিও দিতে পারিনি, কোনো একটু অসুবিধার কারণে, যেহেতু আমি শর্ট ভিডিওটার ওখানে কন্টিনিউ করে গেছি। তো আজকের পর থেকে বড় ভিডিও তোমাদের কাছে আসবেই। আমি তোমাদের আগেই বলেছিলাম যে ডেলি ব্লগ দেবো, বাট কোনো একটা কারণ বুঝতে পারি নতুন নতুন ভিডিও হয়েছে, ঘর ফর করছে, তো একটুখানি টাইম লস হয়ে যাচ্ছে। তো এনিওয়ে যাই হোক, তো আজকে আমি ভিডিওটা নিয়ে এসেছি বড়ির, মানে আমি দিচ্ছি না, আমার শাশুড়ি মা দিচ্ছে বড়ি। তো এই জন্য আমি আজকে ঘরের কাজকর্ম করছি, মানে যেহেতু যেরকম হয় সবাই বাড়িতে যেরকম সব বউরাই করে, ঘর মোছা এই মোছা, তো ওইগুলোকে তোমাদের আর ক্যারি করাইনি। তোমরা আবার বলে বেশি ন্যাকাপনা দেখাচ্ছে এই সেই, সেরকম কোনো ব্যাপার না। জাস্ট আমি আজকে ভিডিওটা এই জন্যই কন্টিনিউ করতে চাইছি যে আমার শাশুড়ি আজকে বড়ি দিচ্ছে, মুসুর ডালের বড়ি, ভাজা বড়ি মুসুর ডাল দিয়ে হচ্ছে। আর মানে আগের দিন ডালটা ভিজিয়ে রাখতে হয়, ওই কারণে আমি কালকে শর্টটা তুলতে পারিনি। তো আজকে যে ডালটা মিক্সি হবে সেটা তোমাদের আমি দেখিয়ে দেবো। আর আজকে আমি কী রান্না করছি সেটা দেখো, আর আমার শাশুড়ি কীভাবে বড়ি দিচ্ছে সেটাও তোমরা দেখো, সঙ্গে থাকো। তো তোমরা শর্ট ভিডিওটা দেখে এসো যে আমি বড়ি দেওয়ার শর্ট ভিডিও দিয়েছি, তা তোমাদেরকে বলেছিলাম বড় ব্লগে দেবো, তো বড় ব্লগে দিয়ে দিলাম। দেখো এটা আমার শাশুড়ি কীভাবে ফাটিয়ে নিচ্ছে বাটারটাকে মানে মুসুর ডালে পেস্টটাকে ফাটিয়ে নিয়েছে। ওখানে কালো জিরে দেওয়া হয়েছে, পোস্ত দেওয়া হচ্ছে, দিয়ে হালকা করে আবার একটুখানি মাখানো হচ্ছে, কারণ ভালো করে না ফাটালে ওটা বড়ির যে সিস্টেমটা সেটা নাকি দেওয়া যাবে না। তো এইখানে উনি করে নিচ্ছে। আর একটা বাটার আছে পাশে দেখতে পাচ্ছে থালার মধ্যে, তো আমি এখানে একটু হেল্প করে দিচ্ছিলাম। ওখানে আরও আমার নানান কাজ ছিল, আমি আগেই বললাম যে আমার সেদিকে বড়ি দেওয়ার ছিল, সেই জন্য আমি রান্নাবান্না সব করছিলাম, তাই জন্য হাফ রান্নাগুলো তোমাদেরকে দেখাতে পেরেছি। তো আলটিমেট এখানে আমার শাশুড়িকে আমি সাহায্য করছিলাম। সাহায্যটা করার পর আমি আবার তারপর চলে গেছিলাম আর একটা রান্না করতে। তুমি দেখতেই পাবে, তোমার শাশুড়ি বলছিল আরও দে, হয়নি আরও দে, তোর হাতে কি উঠছে না? তো আমি বললাম না, আমার হাতে অল্প অল্প জিনিসই ওঠে। তো সেই জন্য দেখো পোস্ত দিয়েই যাচ্ছি, কালো জিরে দিয়েই যাচ্ছি, হয়নি। তো দেখো কি সুন্দর এক থালা বড়ি দেওয়া হয়ে গেল। দেখো অল্প 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 করে বড়ি দেওয়া হচ্ছে, দেখেছো? বড়িগুলোর সাইজ এরকম দোকানে যেরকম হয় ছোটো 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 ছোটো, সেইভাবেই দেওয়া হচ্ছে। খুব ভালো উনি বড়ি দিতে পারে। তো থালা বড়ি দেওয়া হচ্ছে সেটা তোমরা লাস্টে দেখতেই পাবে। তো দেখো একটা থালা হয়ে গেল, আবার একটা দ্বিতীয় থালা ধরে নিল বড়ি দেওয়ার জন্য। দেখো খুব সুন্দরভাবে, মানে থালার ওপরে প্রথমে তেলটাকে মাখিয়ে দিতে হবে, তারপর পরিয়ে দিতে হবে। আর আমি একটা ভুল করে বলে দিয়েছিলাম রাত্রিবেলা ভেজাতে হয়, রাত্রিবেলা ভেজাতে হয় না, সকালবেলা ভেজাতে হয়, ওটা মুগ ডালের জন্য রাত্রিরে ভেজাতে হয়। তো দেখো তারপর ওখানে বড়ি দেওয়া হচ্ছিলো আমার সাথে। তারপর আমি এখানে পোস্ত করে নিয়েছিলাম, পোস্ত ক্লিপটা তুলতে পারিনি তোমাদের জন্য, এখানে আমি পোস্ত করে নিয়েছিলাম। তারপরে আবার পোস্তটা করে নেওয়ার পর আমি এখানে ইন্ডাকশানে ভাতের জল বসিয়ে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছ। হাফ আমরা ইন্ডাকশানে ফুটিয়ে নিই, হাফ আমরা গ্যাসে করে নিই। তো দেখো আবার একটা বাটার এখানে রেখে দিয়েছিলাম আমার শাশুড়ি, ওটা করে নেবো এটা। দেখো এখানে আমি হচ্ছে কি করছিলাম, এখানে একটা চচ্চড়ি করছিলাম। তো আমার শাশুড়ি বললো যে ঠিক আছে দে, আমি ততক্ষণ আর একটা ফাটা, ততক্ষণ তোর একটা ক্লিপ তুলে দিই, আমি তুই রান্না করছিস। চাইলাম ঠিক আছে দাও। তো এইখানে দেখো আমার চচ্চড়ি হয়ে গেছিলো। এটা ছিল হচ্ছে একটা বাঁধাকপির কোনো সামথিং কোনো চচ্চড়ি হয়েছিল, হ্যাঁ বাঁধাকপির চচ্চড়ি হয়েছে সব সবজির। এখানে চালটা মানে জলটা আবার হাফ ফুটিয়ে নিয়েছিলাম গ্যাসে ইন্ডাকশনে। তা বললাম আমি এখানে কাজ করি, তো তারা গ্যাসও করে, তাই নিশ্চয়ই গ্যাস করে নিয়েছিলাম। আর উচ্ছেটা ভাজলে হয়ে যেত। তো তারপরে সব কিছু রান্না কমপ্লিট হয়ে গেছিলো। হয়ে যাওয়ার পর দেখো ভাতটা দেখাতে পারিনি, উচ্ছে ভাজাটাও আর দেখাইনি, সব কিছু রান্না আগেই করা ছিল। তো এই রান্নাগুলো করে নেওয়ার পর সব আলটিমেট ভাত হয়েছিল, চচ্চড়ির ডাল, উচ্ছে ভাজা সব হয়েছিল, আর পাঁপড়। তারপর হয়ে গেল। তারপর আমি বললাম তাহলে আমার যখন হয়ে গেছে তাহলে আমি একটু লেবু মাখা করে নিই। তো দেখো এখানে গন্ধরাজ লেবুটা ভালো করে গোল গোল করে ধুয়ে রাখা হয়েছে। ধুয়ে রেখে ওইখানে তেঁতুলটাকে বাটির মধ্যে ঢালা হচ্ছিলো। দেখো গন্ধরাজ লেবু আমার মাখা খেতে খুবই ভালো লাগে। তো তোমাদের কার কার ভালো লাগে তোমরা সবাই কমেন্টে জানাবে। তো মানে এখানে কী কী উপকরণ হয়েছিল সেটাও তোমাদেরকে দেখানো হবে। দেখো ভালো করে গন্ধরাজ লেবুটা ধরে তারপর তেঁতুল আর ধনে পাতা দেওয়া হয়েছিল। তেঁতুল ধনে পাতাটা দিয়ে ভালো করে মাখতে হবে। তো কেমনভাবে মাখতে হবে দেখো তোমরা, তেঁতুল দেওয়া হয়েছে, ধনে পাতা দেওয়া হয়েছে, লেবু মাখা দেওয়া হয়েছে, মানে লেবু দেওয়া হয়েছে, ওর মধ্যে বিট নুন যাবে, যে যেরকম মশলা খেতে পছন্দ। মশলা আমি ভাজা মশলাটাই বেশি পছন্দ করি, ওই গোলমরিচ গুঁড়ো দিয়ে, জিরে গুঁড়ো দিয়ে, এইগুলো। তো এরকম ভালো করে নিয়ে দেখো বিট নুন দেওয়া হচ্ছিলো, ভালো করে নিয়ে ওটাকে মাখাতে হতো। তো আগের রান্নাগুলো একটা একটা করে কেন দেখাতে পারিনি, কেননা বুঝতেই পারছো যে রান্না করবো না ক্লিপ নেবো। তো সে 14বার বড়ি দিতে যাচ্ছিলাম শাশুড়ি, সেই জন্য আমি হাফ ক্লিপই নিয়েছি, মানে পোস্তটা নিতে পারিনি, চচ্চড়িটা নিয়েছি, আর ভাত ওরঙা হয়ে গেছিলো, তোমাদেরকে দেখিয়েই দিলাম তখন। তো তাই জন্য
দেখো ভালো করে মাখাতে হবে, মানে মাখানো এখানে হবে কি, আমার এমনি জিভে জল এসে যাচ্ছিলো গন্ধরাজ লেবু। এর আগেও আমি গন্ধরাজ লেবু মাখা খেয়েছি, তোমরা কে কে খেয়েছো না খেয়েছো আমাকে তোমরা জানাবে। আর আমি চাই তোমরা আমাকে কমেন্ট করো, তোমরা আমাকে কেউ কমেন্ট করছো না। আই হোক তোমরা আমাকে ভালোবাসছো হয়তো, তাই আমার কোনো ভুল টুটি দেখতে পাচ্ছ না তোমরা। তো যাই হোক কমেন্ট করে জানাবে। তারপর দেখো জল দিয়ে তেঁতুলটাকে হালকা হালকা করে মেখে নিতে, কারণ শুকনো তো মাখা যাবে না, তেঁতুলে ওই পাল্প না হলে এটাকে মাখানো যাবে না গন্ধরাজ লেবুর। তো এই পাল্পটাকে বের করে নেওয়া হচ্ছিলো, বের করে হালকা হালকাভাবে মাখানো হচ্ছিলো। কেউ লঙ্কা দিয়ে খেতে চাইলে লঙ্কা দিয়েও খেতে পারো, তার ব্যক্তিগতভাবে কে ঝাল খাবে কি ঝাল খাবে না, বাট আমরা তো লঙ্কা দিয়েছিলাম। তো ওই লঙ্কা দিয়ে এরকম খেয়ে রেখেছিলাম, মানে ওখানে মাখছিল আর আমি একটু পাশে তেঁতুল নিয়ে খেয়ে রাখছিলাম। তো এটার ক্লিপে তুলিনি, যে গন্ধরাজ লেবুটাই মাখানো হচ্ছিলো। তো দেখো ভালো করে এটা মাখানো হচ্ছে, মাখিয়ে নেওয়ার পর ওটাকে আমি রোদ্দুরে দিয়ে আসবো, তোমরা দেখতেই পাবে। দেখো আবার ধনেপাতা দিয়ে ভালো করে আবার মাখানো হলো, ওইটাকে মাখিয়ে নেওয়ার পর তা আমি তোমাদের বলেছিলাম আমরা ডেলি ব্লগ দেবো, তো সেই জন্য আমি ডেলি ব্লগ একটু প্রবলেম হয়ে গেছিলো, তাই জন্য দিতে পারিনি। তো আমরা তোমাদের কাছ থেকে এবার প্রত্যেকদিন ডেলি ব্লগ আসবে, বুঝতেই পারছো। তোমাকে আগেই বললাম যে একটু ঘর ফর গোছাতে একটু টাইম লাগবে। তোমাদের তারপরে গিফটগুলো দেখানো হয়নি, তোমাদেরকে গিফটগুলো আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। তো দেখো ভালো করে মাখানো হয়ে গেছে এটা। তখন তাড়াতাড়ি তো আমি দেখাতে পারিনি ওটা গিফটের এটা, কারণ আমার ওটা খোলা হয়নি, তখন মানে খুলে নিয়েছিলাম আমি, ওটা ভয়েস তখন ক্লিপ দিতে পারিনি ভালো করে। তো আমি পরে তোমাদেরকে ওটা ভয়েস ক্লিপ দিয়ে দেবো, এখন কোনো ব্যাপার না দেওয়াটা, পরেও আমি নিতে পারবো, কারণ আমি সেরকম গিফটগুলো আমি ওরকম খুলেই রেখে দিয়েছিলাম, ঠিক আছে। তো রাখাই আছে ওরকম, খুলে তাড়াহুড়োতে খোলা হয়নি, ওরকমভাবে তোমাদের দেখানো হয়নি, খুলে রেখে দিয়েছি। আমি তোমাদেরকে পরে ভিডিওটা একবার দেখিয়ে দেবো যে কী আমি গিফট পেয়েছিলাম শ্বশুরবাড়িতে আপ টু বাপের বাড়িতে, ঠিক আছে। তো দেখো এটা ভালো করে মাখা হয়ে গেছে, মাখিয়ে নেওয়ার পর ওটাকে ভালো করে যেরকমভাবে সাজা সেরকম সাজিয়ে রেখে দিতে পারবো। আমি তো এরকম মাখা ধনেপাতা তেঁতুলটাকে লেবুর সাথে মাখিয়েই এরকমই রেখে দিয়েছিলাম। রাখানোর পর রাখানোর পরে বলবো কি, মানে আমার জিভে জল এসে, যাই হোক। তো মাখানো হয়ে গেছে, দেখো আমরা রোদ্দুরে দিয়ে দিয়েছিলাম, রোদ্দুরে দিয়ে দেওয়ার পরই আমি তোমাদেরকে আবার বড়িটা দেখিয়ে, দেখো পুরো বড়ি কমপ্লিট দিয়ে দিয়েছে আমার শাশুড়ি। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 9খানা থালা, মানে আমি ওই কাজ করতে করতে 9খানা থালা উনি বড়ি দিয়ে দিয়েছে, দেখেছো। মানে টানা রোদ্দুরে দিয়ে একদম রেখে দিয়েছে। থালাগুলো উল্টে কেন দিয়েছি, কেন যাতে মানে সামনেও লাগে পেছনেও লাগে, তাই জন্য আরেকটুকু উল্টে দেওয়া হয়েছিল। দেখো টানা রোদ্দুর, ঠিক আছে। ওইদিকে আমাদের গাছগুলো আছে, তোমাদের গাছের ভিডিও আমি পরে তোমাদেরকে ক্লিপে দিয়ে দেবো ফুল ফুটলে, এখন আপাতত ফুল ফুটছে না, তো দিয়ে দেবো। দেখো বড়িগুলো দেওয়া হয়ে গেছিলো, দেখেছো পুরো শুকিয়ে গিয়ে, দেখো হালকা হালকা নিজে শুকিয়ে গেলে নিজেই উঠে যাবে এরকম, দেখো যেখানে শুকিয়ে গেছে সেখানে উঠে যাচ্ছে। দেখো আমার শাশুড়ি হাত দিয়ে নাড়ছে। আর এই পাশে চিকচো বাচ্চাটা পুচকু, ওকে তো তোমরা ভিডিওতে দেখেইছো, ওটা হচ্ছে আমার ননদের ছেলে। তো দেখো ও সবসময় আমার ভিডিওতে আসতে চায় যে কি দেখি তুমি করছো, দেখি তুমি কিছু, এই জন্য। দেখো পুরো বড়ি দেওয়া হয়ে গেছে আলটিমেট। তো 9খানা থালা বড়ি দেওয়া হয়ে গেছিলো, তোমরা দেখতেই পেলে কীভাবে বড়ি দিতে হয় না দিতে হয়, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এত অবধি, টাটা বাই বাই, প্লিজ আর দয়া একটা সাবস্ক্রাইব করে দেবে।